আজ কোথায় গেলাম বন্ধুরা, সপরিবারে গেলাম রাজবাড়িতে ভোগ খেতে। হে হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই স্বাগত আমার আবারও আর একটা নতুন ভিডিও। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানাচ্ছি। আর অনেক দিন ধরেই হচ্ছে যে মাছ খাওয়া হচ্ছে, বেশ কয়েকদিন ধরে মাছ খাওয়ার পর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আজকে ভাবলাম একটু সবজি রান্না করি। তো সেই জন্য কর্তামশাই বাগান থেকে এই যে কুমড়ো শাকগুলো কেটে এনেছে। আসলে এই সময়টাই হচ্ছে যে আমাদের মাঠে জল থাকে না, আর শ্বশুরমশাই নিত্য রকমের সবজি চাষ করে, যেমন কুমড়ো শাক, লাউ শাক, পাট শাক, কলমি শাক, ঢ্যাঁড়স গাছ, ভুট্টা, অনেক কিছুই দেয়। তো সেই জন্য এই বছরে বাপির শরীর ভালো না বলে সেরকম কিছু সবজি চাষ দিতে পারেনি। আর আজকে বানিয়েছি ওই যে কুমড়ো শাকের তরকারি আর চাটনি আর মুসুরির ডাল। আজকে আমাদের এই দিয়েই ভাত খেতে হবে, কিছু করার নেই। আজকে মাছ মাংস কিছুই রান্না করিনি। এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। একটু হালকা করে চিনি ছড়িয়ে দিলাম। হালকা, আমি প্রত্যেকটা শাক রান্নাতেই অল্প করে চিনি দিই। হালকা করে চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তরকারির, আর বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, ভালোই লাগে। আগের দিন রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে। আমি তো ভাবলাম শসা গাছগুলোর গোড়ায় বোধহয় জল লেগে গেছে, তো সেই জন্যই শসা গাছটা দেখতে এসেছি। আর অমনি একটা শসা বড় হয়েছে, সেই শসাটা তুলে নিয়েছি। আরও কখনো অনেক ছোট ছোট শসা গাছের মধ্যে ধরে আছে। আমার তো এই গাছ মানে পুকুর পাড়ে চাষ দিলে কি হয়, এটাই টেনশন থাকে, কখন না কখন জলের মধ্যে ডুবে যায় গাছগুলো। পুকুরের গাছের গোড়ায় জল উঠে আছে। তারপরে দেখো সকাল 10টা না বাজতে বাজতে চারিদিক অন্ধকার করে সন্ধ্যা নেমে এসে বৃষ্টি, মানে 1 ঘন্টা বৃষ্টি হয়ে গেল। তারপরে যখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আমি তখন ভিডিওটা বানিয়েছি। কি ঝড় কি বৃষ্টি, ভাইরে ভাই কি আর বলি। আমার কাজে চাপা দিতে গিয়ে, হেতা হতে চাপা দিতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেল। যেমনি ঝড় তেমনি জল, প্রচুর পরিমাণে ঝল জল হয়ে গেল 1 ঘন্টা। তো তারপরে সন্ধ্যাবেলা এই যে আমি, আমার যা, আমার 2 মেয়ে, আমার জায়ের 2টো মেয়ে, সবাই মিলে গিয়েছিলাম রাজবাড়িতে ভোগ খেতে। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে হচ্ছে রাজবাড়িতে ভোগ খাওয়ানো হয়, নরনারায়ণ সেবা করানো হয়। চলো তোমাদের রাজবাড়িটা বাইরে থেকে দেখিয়ে দিই। বাইরে থেকে লুকটা হচ্ছে এই। এটা একটা রাজবাড়ি, আর যেটা পুরনো রাজবাড়ি যেখান থেকে রাজকার্য চলতো সেটা হচ্ছে যে হাই স্কুল। এখন আপাতত হাই স্কুলকে ডোনেট করে দেওয়া হয়েছে রাজবাড়ির সদস্যরা। তো তারপরে আমরা ভেতরের দিকে ঢুকে এলাম। তোমাদের অন্য সময় ওই রাজবাড়িটা আমি একদিন ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে যে রাজবাড়ির ভেতরের দালানটা, মানে উঠোনটা যেটা বলা হয়। আর এই উঠোনেই সকলকে খাওয়ায়। কি পরিমাণে লোক বসেছে দেখতে পাচ্ছ। আজকে কিন্তু একদম 6টা 7টা গ্রাম থেকে মানুষ এখানে খেতে আসে, মানে সন্ধ্যাবেলায় সকলদেরই হাঁড়ি বন্ধ, মানে সবাই এখানে খেতে আসে। আর এখানে মানে প্রচুর পরিমাণে ভিড়ও হয়। সন্ধ্যা 6টা থেকে খাওয়াচ্ছে, এইরকমভাবে ভিড় লেগেই আছে। ঠিক আমরা তো দাঁড়িয়েই আছি, জায়গাই পাচ্ছি না। কি আর বলি গাইস, আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এরকমই অবস্থা। আর চলো তোমাদের এটা ঠাকুর দালানটা ঘুরিয়ে দিই। এখানটা দুর্গাপুজো হয়, এটা হচ্ছে ঠাকুর দালান, রাজবাড়ির ঠাকুর দালান। এই যে এই ঘরটার মধ্যে দুর্গাপুজো হয়। আমি এবছরে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তারপরে এই যে জায়ে বসেই আছি কখন সিট পাবো। আসলে কীরকম হচ্ছিল জানো তো বন্ধুরা, মানে হচ্ছে যে একজনের খাবার পায়েস পড়ছে, পায়েস পড়ার সাথে সাথে কিছু মানুষ গিয়ে সেই সিটটাকে দখল করে নিচ্ছে, মানে সিটটার সামনে দাঁড়িয়ে আছে, সেই সিট থেকে মানুষ উঠে গেলে আবার আরেকজন গিয়ে বসবে। পাতা দেওয়ার সাথে সাথে রাজবাড়ির সদস্যরা এসে নারায়ণের প্রসাদ দিয়ে যায়। তারপরে দেয়া হয় খিচুড়ি, তারপরে দেওয়া হয় আলুর দম, আর তারপরে পায়েস চাটনি। ঠিক আছে, ভীষণ পরিমাণে ভিড় হয়। তারপরে দেখি ও মা, কর্তামশাইও ডিউটি থেকে এসে খেতে চলে এসেছে। আমরা এখনও সিট পাইনি। আমরা তারপরে একসঙ্গেই বসে গিয়েছিলাম। আমাদের একসঙ্গে হলেও কিন্তু কর্তামশাইদের খেতে লেট হয়েছিল, আমাদের পাতে ভোগ পড়ে গিয়েছিল, কিন্তু ওদের পাতে ভোগ দিতে দেরি হচ্ছিল। আমরা তারপরে খেয়ে দিয়ে সবাই মিলে চলে আসছিলাম। আর আসার সময় আমি একটু ইয়ার্কি করে বলছিলাম, হ্যালো গাইস, আমরা সবাই এখন গিলে টিলে বাড়ি যাচ্ছি। ওই কথাটা শুনে পাশের সবাই হাসতে লেগে গিয়েছিল, আর আমিও হাসতে লেগে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে রাজবাড়ির বাইরেটা, মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই সবাই জানিও কমেন্টের মাধ্যমে। রাজবাড়ি কেমন লাগলো অবশ্যই জানিও।